অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 1 থেকে মোট 9টি ক্যাটাগরি রয়েছে। এই 9টি ক্যাটাগরিতে সর্বমোট লোক নিয়োগ করা হবে 1128 জন। তো বন্ধু, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আবেদন প্রক্রিয়া এবং কিভাবে আবেদন করতে হবে তা বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরির নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন যে পদটি দেওয়া রয়েছে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড 4। এখানে পদসংখ্যা 1 জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্য 1,25,000 টাকা। সন্তোষজনক শিক্ষানিবেশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 1,51,725 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি এখানে কর্মস্থল যশোর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর। ঋণ কর্মসূচিতে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও এর ঋণ কর্মসূচিতে উপপরিচালক সমপদে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ইমেল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশীয় বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষে প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। এখানে বয়সসীমা অনূর্ধ্ব 50 বছর। দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে উপপরিচালক অর্থ ও হিসাব সার্ভিস গ্রেড 4। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্য 1,25,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে নিয়মিতকরণ সহ মাসিক বেতন 1,51,000। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি কর্মস্থল যশোর। বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। এনজিও আইএনজিও এর অর্থ ও হিসাব বিভাগে সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, ইমেল, ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সংস্থার মিশন ভিশন অনুযায়ী নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের যোগ্যতা থাকতে হবে। দেশীয় ও বিদেশি প্রতিনিধিদের সাথে যোগাযোগ এবং সংস্থাকে উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে। কর্মকালীন শেষে প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনা দক্ষতা থাকতে হবে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং সংস্থার ইন্টারনাল ও এক্সটার্নাল অডিটের জন্য কমপ্লায়েন্ট অ্যাকাউন্টস তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সসীমা 50 বছর। বন্ধুরা, তৃতীয় যে পদটি দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড 11। এখানে পদসংখ্যা 100 জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্য 40,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ মাসিক বেতন 50,070 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, চতুর্থ যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড 13। এখানে পদসংখ্যা 100 জন। শিক্ষানবিশকালীন বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকালের শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স এ স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের শাখা হিসাব রক্ষকের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, পঞ্চম যে পদটি দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার
সার্ভিস গ্রেড 13, এখানে পদসংখ্যা 200 জন। শিক্ষানিবেশকালীন মাসিক বেতন সর্বসাকুল্য 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানিবেশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এখানে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর। ষষ্ঠ যে পদটি রয়েছে অফিসার, সার্ভিস গ্রেড 14, এখানে পদসংখ্যা 300 জন। শিক্ষানিবেশকালীন মাসিক বেতন সর্বসাকুল্য 27,000 টাকা। সন্তোষজনক শিক্ষানিবেশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 33,575 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। কর্মস্থল হতে পারে বাংলাদেশের যে কোনো স্থান। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটা প্রয়োজন, স্নাতক সমমান পাস। বন্ধুরা, সপ্তম যে পদটি দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসার, সার্ভিস গ্রেড 15, এখানে পদসংখ্যা 300 জন। শিক্ষানিবেশকালীন মাসিক বেতন সর্বসাকুল্য 25,000 টাকা। সন্তোষজনক শিক্ষানিবেশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 31,760 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। কর্মস্থল হতে পারে বাংলাদেশের যে কোনো স্থানে। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএস সমমান পাস। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল পরিচালনা দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স অনূর্ধ্ব 35 বছর। বন্ধুরা, অষ্টম যে পদটি দেখতে পাচ্ছেন ড্রাইভার, চুক্তিভিত্তিক, সার্ভিস গ্রেড 16, এখানে পদসংখ্যা 26 জন। মাসিক বেতন সর্বসাকুল্য 18,000 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। কর্মস্থল বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, রংপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মানিকগঞ্জ সহ অন্যান্য জেলা। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস। বয়সসীমা 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বন্ধু, সর্বশেষ যে পদটি দেখতে পাচ্ছেন পিয়ন কাম গার্ড, চুক্তিভিত্তিক, সার্ভিস গ্রেড 17, এখানে পদসংখ্যা 100 জন। মাসিক বেতন সর্বসাকুল্যে 15,000 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স সীমা 30 বছর। বন্ধুরা, এনজিওটিতে সুযোগ সুবিধা যেসব রয়েছে, বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাজুইটি, বৈশাখী ভাতা, ইনসেন্টিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, সিনিয়র অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা, শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার পদের জন্য 15,000 টাকা এবং সিনিয়র অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না। এখানে আগ্রহী প্রার্থীদের আবেদনের ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। এখানে আবেদনের শেষ তারিখ 22 জুন 2024 খ্রিস্টাব্দ।
তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আশা করি বন্ধুরা সকলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করার মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।